হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা শুধু একটা মন্দির না, এটা পুরো একটা কনসেপ্ট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পুরো মন্দিরটা একটা স্টোন ক্যারিওটের মতন করে বানানো। এখানে আছে ২৪টা বিশাল পাথরের চাকা, যেগুলো সানডায়াল হিসাবেও কাজ করে। আর মন্দিরে ঢুকতে গেলেই তার সামনে থাকা ৭টা ঘোড়া মানে সূর্যের যাত্রাকে বোঝায়। হাঁটতে হাঁটতে আর একটা জিনিসও চোখে পড়ে, প্রায় প্রতিটা পাথরেই কিছু না কিছু খোদাই করা আছে। কোথাও নাচ, গান, উৎসব, কোথাও আবার রাজা রানী সৈন্যযুদ্ধ, আবার কোথাও একদম সাধারণ জীবনের দৃশ্য। অনেকেই অনেকেই এইখানে থাকা ইরিওটিক স্কাল্পচারগুলোর কথাও বলে থাকে, কিন্তু তখনকার সময়ে জীবনের সব দিকেই আর্টের অংশ হিসাবে দেখানো হতো। লুকোনো কিছুই ছিল না, সব কিছুই ওপেনলি পাথরে তুলে ধরা হয়েছে। আর কোনারক নিয়ে অনেক রহস্যের কথাও শোনা যায়। বলা হয় এইখানে মন্দিরের ভেতরে সূর্যদেবের যে মূর্তিটা ছিল, সেটা নাকি মাটিতে রাখা ছিল না। চারিদিক থেকে শক্তিশালী চুম্বকের কারণে মূর্তিটা মাঝখানে হাওয়াতেই ব্যালেন্স হয়ে থাকতো, এমনটাই লোকের মুখে শোনা যায়, লোককথা হিসাবেই ধরে রাখো। তো এই ম্যাগনেটিক স্টোনের কারণেই নাকি সমুদ্র দিয়ে যাওয়া জাহাজের কম্পাস কাজ করতো না, নাবিকরা দিকভ্রষ্ট হতো। পরে নাকি সেই চুম্বক খুলে ফেলা হয়, আর তারপর থেকেই মন্দিরটা ধীরে 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 ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই গল্পগুলো প্রমাণিত নয়, কিন্তু পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না। আর হয়তো সেই কারণে মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহটা এখনো আজও বন্ধ আছে। কেউ বলে স্ট্রাকচারের সেফটি, আবার কেউ বলে এর পিছনে কিছু না কিছু রহস্য জড়িয়ে আছে। ঠিক কারণটা আজও পুরোপুরি ক্লিয়ার না। আর একটা মজার ব্যাপার, এই মন্দিরের আগে যেগুলো দেখলে না চাকাগুলো, সেগুলো কিন্তু ১০ টাকা ২০ টাকার নোটে এই কোনারকের চাকার ছবিগুলো রয়েছে। সব মিলিয়ে মনে হয় কোনারক শুধু দেখার জায়গা নয়, এমন একটা জায়গা যেখানে ইতিহাস, আর্ট আর রহস্য একসাথে হাঁটে, যেখানে সূর্যদেবের স্বয়ং এখনো বসবাস করে। মানে সেই দিনকার সেই সময়কার কত কিছু, এই আর্টের জিনিসপত্রগুলো সত্যিই এত বছর পুরনো, এত সুন্দর আর্ট, সেই সময়কার মানুষজনের কাজকর্ম আর এই মন্দিরের ভাবনা, সেখান থেকেই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভক্তি তৈরি করে রাখে। আর যেখানে স্বয়ং জগন্নাথ দেব আছেন, তো সেখানে আর কি বলার আছে। চলো, আজকে এইটুকুনি, টাটা।